শনিবার দুর্গাপুর জেলা কার্যালয় থেকে প্লাট সভাপতির নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘোষণা করলেন পশ্চিম বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ জেলা কমিটি। অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন এই কমিটি ঘোষণা করেন। মোট ৩১ জনের জেলা কমিটি তৈরি করা হয়েছে। পশ্চিম বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভানেত্রী হিসেবে দেবান্তি সিনহার নাম ঘোষণা করা হয় এবং কার্যকরী সভাপতি হিসেবে সৈয়দ আশিক আলীর নাম ঘোষণা করা হয়। ৩১ জনের এই কমিটির মধ্যে ৩ জন ভাইস প্রেসিডেন্ট, ৩ জন জেনারেল সেক্রেটারি, ৫ জন সেক্রেটারি এবং ৭ জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার ১৫টি চক্রের প্রত্যেকটি থেকেই শিক্ষক প্রতিনিধি এই কমিটির মধ্যে রয়েছে। সংগঠনের জেলা সভানেত্রী দেবার্তি সিনহা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি প্রতিটি চক্রের কমিটি গঠন করা হবে। সভায় প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন পেশাগত সমস্যার যাতে দ্রুত সুরাহা হয় তার জন্য শিক্ষকরা জেলা সভাপতির কাছে আবেদন জানান এবং ২০২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে জেলা সভাপতি নির্দেশানুসারে সমস্ত রকম কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার করেন। অ্যাপ্রুভাল এসে গেছে এবং সেই সঙ্গে আমাদের যে প্যারা টিচারদের সংগঠন প্রতিভা আমাদের প্রেসিডেন্ট হয়েছে জেলা, আর জিতেন্দ্রকে আমরা রাজ্য কমিটিতে পাঠিয়েছি। অধিকাংশ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এবং অনুরোধ করবো এত বড় দায়িত্ব, জেলার দায়িত্ব, মানে কখনো এটা ভাববে না যে তুমি আমি আলাদা। তিনি যেমন একটা প্যারা টিচারদের সংগঠন দায়িত্ব, আমি এরকম মূল স্কিমের দায়িত্ব আছি, কিন্তু সেম মনে রাখবে। ঠিক আছে। আর ইয়েকে আমাদের প্রেসিডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের আমাদের প্রেসিডেন্ট পশ্চিম বর্ধমান জেলা দেবারতিকে করা হয়েছে। দেবারতিকে অনেক ধন্যবাদ। ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছে সৈয়দ আশিক আলী। আছে আছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে শামসুল ভাই, সৈয়দ শামসুল হক, বরুণ বাউরি, রঞ্জন সাহা। জেনারেল সেক্রেটারি হয়েছে যদুনাথ রায়, আর জেনারেল সেক্রেটারি হয়েছে বিশ্বনাথ মণ্ডল, বিশুকই, বিজু সৌমাঝি। আমাদের সেক্রেটারি হয়েছে লক্ষ্মীকান্ত মাঝি, প্রদীপ মণ্ডল, সুকুমার পাল কোনার, অরবিন্দ বাগচি, অনির্বাণ বাগচি, মিঠু মণ্ডল, অপূর্ব চ্যাটার্জি, পঞ্চম শোক, অরিজিৎ ব্যানার্জি, বাণী রজক। আপনাদের জেলা কমিটি ঘোষণা হলো, কি বলবেন? প্রাথমিক শিক্ষক আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি ঘোষণা হলো এবং সেই সঙ্গে আমাদের যেটা প্যারা টিচার তারও জেলা কমিটি, জেলার প্রেসিডেন্ট এবং রাজ্য কমিটির মেম্বারের নাম ঘোষণা করা হলো। আশা করব যে শিক্ষক এবং প্যারা টিচাররা তারা নিজেদের জায়গায় কাজ করবেন এবং দলকে সমৃদ্ধ করবেন এবং স্কুলগুলো ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পাবে আর শিক্ষার মান উন্নত হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকে আপনাদের যে প্রাথমিক শিক্ষক সমিতি তাদের জেলা কমিটি ঘোষণা হলো, কি বলবেন? আজকে আমরা সবাই ভীষণ খুশি, আপ্লুত। দীর্ঘ প্রায় 2 বছর পর আমরা আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটি আমরা আমাদের হাতে পেয়েছি এবং তার সঙ্গে আমরা এত খুশি যে সেই জেলা কমিটিটা কিন্তু আমরা আমাদের মাননীয় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের সামনেই আমরা সেটাকে ঘোষণা করলাম। আজকে আমাদের এই দুর্গাপুরের জেলা কার্যালয় থেকে আমাদের পূর্ণাঙ্গ জেলা কমিটি দাদাকে পাশে রেখে দাদার মাধ্যমেই আমরা সবার কাছে তুলে ধরলাম এবং আমরা যে এই সময়টায় আমরা ওনাকে পেয়েছি, জাস্ট গত পরশুই এটা আমাদের ঘোষণা হয়েছে আর আমরা আজকের মধ্যে ডেট পেয়ে গেছি এবং আমরা এটা ঘোষণা করতে পেরেছি। আচ্ছা, এরপরে আরও একটা আমাদের কাছে খুশির বিষয় যে আজকে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন যে ব্লক রয়েছে, একেবারে কাঁকসা, চিত্তরঞ্জন, কুলটি থেকে একেবারে বারাবণী, হীরাপুর, প্রত্যেকটা জায়গার থেকে
টিচাররা এসে উপস্থিত হয়েছেন এবং তারা সকলে এখানে একসঙ্গে সমবেত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এটা আমাদের কাছে খুব আনন্দের। শিক্ষকেরা কিছু বিশেষ